তো এখন কলবটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে। আপনার কলবটাকে পরিচ্ছন্ন করলে পরে ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন যে আপনার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এবং ইস্তেকামা, সুদৃঢ়তা আপনি পাচ্ছেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেই কয়েকটা কাজ, যেই কাজগুলোর মধ্য দিয়ে আপনি আপনার কলবটাকে আল্লাহর রাস্তায় অবিচল রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। 1 নাম্বার, বেশি থেকে বেশি ইস্তেগফার করা, যেটা আমি একবার বলে দিলাম। 2 নাম্বার, আল্লাহর জিকিরকে বাড়িয়ে দেওয়া। আল্লাহর জিকির বাড়িয়ে দেওয়া বলতে চলতে ফিরতে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। ঠিক আছে, এই যে জিকির আজগারগুলো সকাল সন্ধ্যার, এগুলো করতে থাকলে আপনার কলবটা ইনশাআল্লাহ তাআলা পরিষ্কার হবে। আল্লাহ পাক কলব পরিষ্কার করার তৌফিক দান করুন, আমিন। এরপরে কি? এরপরে হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যদি বাড়িয়ে দেন, দেখবেন আপনার কলবের মধ্যে যত ময়লা এটা আস্তে আস্তে ঝরে পড়বে ইনশাআল্লাহ। সবাই কোরআন তেলাওয়াত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে পড়ার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত